আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই কিছু করো না কেন, আমাদের আরেকটা কাজ করতে হবে, অতএব দিন আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি? আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই কিছু করেন না কেন, যা যতই করেন না কেন, শুধু দিন কায়েমের আন্দোলন, অর্থাৎ দিন আল্লাহর জমিনে জিন্দা থাক। কোরআন দ্বারা এই দেশ পরিচালিত হোক, রাষ্ট্র কোরআন দ্বারা পরিচালিত হোক, এই নিয়ত, এই মনোবাসনা, এই কাজ করে আপনার ভিতর না থাকে, খোদার কসম আপনার মৃত্যু হবে, মুনাফিকের মৃত্যু। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যে আয়াতে বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, সেই আয়াতে বলেছেন আকিমুদ দ্বীন, দিন কায়েম করো। দিন কায়েম মানে সকল স্তরের কাছে দিনের ভিতরে মানুষ এসে যায়, কোরআন মাফিক যাতে রাষ্ট্র পরিচালিত হয়। এই কোরআন মাফিক রাষ্ট্র পরিচালনা হওয়ার জন্য শ্রম, ঘাম, পরিশ্রম, কাজ যদি আপনার না থাকে, যত আমলই করেন না কেন, আপনার মৃত্যু কিন্তু মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান সেই দিকে আছে, তার প্রধান কাজ হলো সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সব আমল করবে, এবং সকলেই যাতে দিন পাওয়া যায়, এটা দিন কায়েমের আন্দোলনটাকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং দিন কায়েমের আন্দোলন আমরা কারা করতে রাজি আছি? হাত তুলে দেখা যায়। এই যদি আমাদের ভাইয়েরা যায়, আমরা যদি দিন কায়েমের আন্দোলন করতে পারি, করতে চাই, তাহলে সেদিন আর বেশি পুরো না, এই বাংলার জমিন হবে কোরআনের দিন, কোরআনের জমিন। কথা বলেন ঠিক কি না? এই বাংলার জমিন হবে ইসলামের বাংলাদেশ। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা এই কোরআনের আন্দোলন জমিনে, কোরআনের প্রতিষ্ঠা করার আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে করার এবং এই কোরআনের আন্দোলনে এক হয়ে এক মত পোষণ করে থাকার তৌফিক দান করুন। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।